বলি আপনাদের এই দেশে আমাদের বাংলাদেশে বউ যদি কোনো ধরনের কোনো কিছু করে বউকে মারে কি মারে না? বন্ধু, আলীর জীবন থেকে তুমি যদি আলীকে ভালোবাসো তাহলে আলীর জীবন থেকে শিক্ষা নাও, তুমি কোনোদিন তোমার বিবির গায়ে হাত দিও না, কারণ এইটা তোমার জীবন সঙ্গী, এইটাকে তুমি ভালোবেসে দেখো। তুমি যদি 5% ভালোবাসা তুমি তোমার বিবিকে দাও গো, তোমার বিবি তোমাকে 100% এর চেয়ে বেশি দিতে চাইবে, কারণ নারীর একটু কোমল হয়, তারা তাদের স্বামীর প্রতি ম্যাক্সিমাম নারী বেশি দুর্বল থাকে, ঠিক কিনা বলেন? স্বামী হলো নারীর জীবনের সবচেয়ে বড় অলংকার। এখনকার স্বামী স্ত্রী তো ইঁদুর বিড়ালের মতো, কথা কয় না, ভুল বলছি? এখনকার স্বামী আর স্ত্রী ইঁদুর এবং বিড়ালের মতো, আর আগের যুগের দাদু এবং দাদা ভাই ওরা হলো জোড়া জোড়া কবুতরের মতো। আমি দেখছি বন্ধু, আমার দিকে তাকান, আমার একজন দাদা ছিল, আমার দাদার বড় ভাই, মানে সবাই মরে গেছে, বড় দাদা মাস্টার ছিল। আমি নিজে দেখছি আমার দাদু একেবারে বুড়ো, হাঁটতে পারে না, দাদা লাঠিপট দিয়ে হাঁটে, গুছো হয়ে গেছে। কিন্তু বন্ধু, পান্তা যদি দিতে হতো, আমার দাদাকে পান্তা দিতে হইতো। যদি দাদু কাছে না আসতো, দাদা রাগ করতো। কি করতো? দাদা রাগ করতো। এই ছিল প্রেম। এমন প্রেম যদি শিখতে চাও, তুমি হযরতে আলীর জীবন থেকে শিক্ষা নাও। তোমার জীবনে যতগুলো শিক্ষা, তুমি শরীয়ত বলো, তরিকত বলো, হাকিকত বলো, মারিফত বলো, যেটাই তুমি শিখতে চাও, ওই বন্ধু শিক্ষার শহরের দরজায় টাচ করো। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তাদেরকে তুমি লালন করো, তাদের আদর্শকে তুমি বাস্তবায়ন করো, জীবন ধন্য হয়ে যাবে। মা ফাতেমার বিয়ে হলো হযরতে আলীর সঙ্গে, তারা দুজনের কলিজার টুকরা হলো, আমার প্রাণের নবীর কলিজার টুকরা হলো ইমাম হাসান হুসাইন, দুই ভাই। কথা কয় না? কি দুই ভাই আপনারা জানেননি? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলে দিয়েছেন, রে কলচমা গ্রামের যুবক, ও যুবক বন্ধু, সবাইকে বলি শোনো, হৃদয় খুলিয়া বন্ধু, আমার নবীজি জানিয়ে দিয়েছেন, এই পৃথিবীর মুমিন যুবক যারা আছো, তোমরা কোনো টেনশন করো না, আমার নবী তো অনেক উপরের ব্যাপার, আমার নবী পর্যন্ত তোমার যাওয়া লাগবে না, তোমার লিডার হয়ে যাবে ইমাম হাসান হুসাইন, দুই ভাই। ইমাম হাসান হুসাইন দুই ভাই ভালো না খারাপ? ভালো। এত বেশি ভালো, অপূর্ব নিয়ামত একজন মুমিনের জীবনে। আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দেব বন্ধু, আল্লাহ তাদেরকে কত ভালোবাসে আর তারা কত সফট। আমি দুটো এক্সাম্পল দিয়ে আমি এখান থেকে বের হব, তারপরে আমি কোরআনে যাব বন্ধু। ওমা, টাইম তো অনেক হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে। ও আজকে আরো চালামু? হ্যাঁ, আরেকটু করবো, আরেকটু শেষ করি ওয়াজটা। আমরা রাগ হইতেন না তোকে? আরো জোরে বলেন, রাগ হইবেন? আরো জোরে। রাগ যদি না হন তাহলে একটু গজল গাই, শুনবেন? আমার লেখা গজল শুনবেন? আজ তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন নবীজি, বলেন নবীজি, কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে, বলেন দেখার
হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা বলেন, আরো জোরে মারহাবা। আপনারা আমার ওয়াজে বিরক্ত হয়ে যেতেছে? আমাদের কুদরতি সাহেব আসছেনি, চলে আসছে। আমাদের কুদরতি সাহেব আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক, আমার ভাই হযরত মাওলানা মুফতি গাজী মোহাম্মদ সিরাজুল ইসলাম কুদরতি সাহেব, তিনি আপনার আমার মাঝে চলে আসছে। সম্মানিত উপস্থিতি, আপনার লাইট জ্বললে কিন্তু বাতির কাজ এটা কি হয়ে যায়? পাওয়ারলেস, মানে পাওয়ার থাকে না, ঠিক না বলেন? 500 পাওয়ারের বাল্ব চলে আসছে। আমি শেষ করে দিচ্ছি, আমি বুঝতে পারতেছি আপনাদের মেন্টালিটি কোন দিকে। না না হুজুর, তবে শেষ করে দেই আলোচনাটা, একটু মন দিয়ে শোনেন। মহাব্বতের একটা জায়গা, সেই জায়গাটা আপনারা বুঝে নেন, শিখে নেন, তাহলে জীবন বদলানো সম্ভব। আল্লাহ কেমন করে ভালোবাসে তার মধ্যে থেকে একটা এক্সাম্পল দিই। গতকালকে একটা দিয়েছিলাম ওখানে। বন্ধুরে আমার, আমার দিকে তাকান। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, কলিজার টুকরা ইমাম হাসান হোসেন, দুই ভাই। বন্ধুরে আমার, এক গ্রাম্য লোক একদিন মান্নত করলো। আমাদের মধ্যে অনেক মানুষ আছে না, মাহফিল যখন হয় যে যে হুজুরকে ভালোবাসে বলে রে, মাহফিল কমিটিকে ডাইকা ডাইকা বলে, মাহফিল কমিটিকে বলে আমি হুজুরকে অনেক মহাব্বত করি, উনি এবং ওনার সঙ্গীদেরকে খাওয়ানোর দায়িত্ব আমার। করে কি করে না? চট্টগ্রাম বন্ধু, আমি গেলাম আপনার ইয়াতে হাটহাজারীতে, একজন মুরব্বী একবারে চিকনা করে, একটা সময় নাকি তিনি অনেক গরিব ছিল, ওনার পাশে একটা অনেক বড় মাহফিল, তারা হুজুর দাওয়াত দিবে। ওই মুরব্বী শুনতে পাইছে যে ওখানে মাহফিল হবে। এবার মুরব্বী ডাক দিয়ে বলতেছে, মাহফিল কমিটিকে ডাইকা বলতেছে, তোমাদের একটা টাকাও হাদিয়া লাগবে না, আমি একজনকে অনেক বেশি ভালোবাসি হৃদয় থেকে, সেটা হলো কুমিল্লার গাজী সুলাইমান আল কদরি সাহেব। তোমরা শুধু আমার এই হুজুরকে তোমাদের মাহফিলে দাওয়াত দিবা, খাওয়ানো পড়ানো হাদিয়া সব আমার দায়িত্ব। যাওয়ার পরে রীতিমতো অবাক হয়ে গেলাম। মাহফিল কমিটি একদিকে আর ওই মুরব্বী একদিকে। বন্ধু, আরো কত গিফট আমার জন্য রেখে দিলেন, সেগুলো আমাকে দিলেন। ছেলে আসবে বিদেশ থেকে, আসার সময় ছেলেকে বলে দিল, ও বাবা গো, আমার একজন প্রিয় মানুষ আসবে আমার বাড়িতে, খালি কেমন করে দিব, শুধু হাদিয়া দিলে চলবে না, আরো কিছু দিতে চাই, তুমি আসতেছো আমার হুজুরের জন্য কিছু স্পেশাল কিছু নিয়ে আইসো। এর মধ্যে সবচেয়ে বেশি পছন্দ যেটা বন্ধু, বড় একটা আতরের কৌটা, এটা বেশি পছন্দ হয়েছে, এখনো স্মৃতি হিসাবে আলমারিতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এই মুরব্বী যেন জীবনে আমার কলিজা থেকে যেন দূর না হয়, এই মুরব্বী যেন জীবনে কোনোদিন আমার মন থেকে যেন হারিয়ে না যায়। ওই আতরের বড় কৌটার দিকে তাকাইলে মুরব্বীর চেহারাটা দেখতে পাই, গায়ের মধ্যে গোস্ত নাই বন্ধু, একেবারে চিকনা, কিন্তু তার মাথা থেকে পা পর্যন্ত ভালোবাসায় ভরা। সুবহানাল্লাহ। বন্ধু, এই কথাগুলো বলতাম না, এটা বলার কারণ কি জানেন? আমাদের দেশে এখন কিন্তু অনেকেই মান্নত করলে কই শিরক হয়ে গেছে। মান্নত মানি হলো একটা উসিলা। কি বলেন দাদা ভাই? কি আল্লাহ, আমি হুজুরকে দামাত দিয়ে একটু মিলাদ পড়াইবো, একটু খাবার খাওয়াইবো, এটার উসিলায় ফলার বিদেশের ব্যবস্থাটা করে দিও। এইরকম তো থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহ তো বলছে ওয়াবতাগু ইলাইহিল উসিলা, তোমরা যেই কোনো উসিলা তালাশ করতে পারো, কোরআনে বলেছে, এটা কোনো সন্দেহ নাই। ঠিক তেমনি ভাবে ইমাম হাসান হুসাইন বন্ধু, দুই ভাই ছোট্ট, আমার দিকে মন দিয়ে শোনেন। এক গ্রাম্য লোক মনে মনে নিয়ত করলো, আমি একটা হরিণ আমার নবীজির দরবারে উপহার দিব। এবার ওই গ্রাম্য লোকটা পাগল পারা হয়ে গেল একটা হরিণের জন্য। খুঁজতে 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 বন্ধু হরিণীর একটা ফুটফুটে বাচ্চা পাইলো। আপনার হরিণ সরাসরি দেখছেন নি? আমি বন্ধ দেখেছি, এত মায়া লাগে রে। আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতর একটা জায়গা আছে রূপসাগর, এটার মধ্যে ঢুকলে বন্ধু চক্ষু শীতল হয়ে যায়, অশ্লীলতার কোনো সুযোগ নাই। এটা সেনাবাহিনীর পুরো আওতার মধ্যে বন্ধু। আমি ওটার মধ্যে ঢুকে একবারে প্র্যাকটিক্যালি কাছে থেকে দেখেছি বন্ধু, এত সুন্দর হরিণ। এই মা হরিণী যদি এত সুন্দর হয়, বাচ্চাটা না জানি আরো কত সুন্দর।
বন্ধুরি আমার, ওই গ্রাম্য লোকটা কি করলেন, তিনি ছোট্ট একটা হরিণীর বাচ্চা ধরে নিয়ে আসলেন, এত সুন্দর, আমার নবীজির দরবারে এটাকে হাদিয়া হিসাবে দিয়ে দিলেন। এইটা দিতে দেরি রে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে গেছে। নানা নানা গো, এত সুন্দর হরিণীর বাচ্চা তুমি আমাকে দিয়ে দাও না। আমার নবীজি সঙ্গে সঙ্গে বন্ধু ইমাম হুসাইনকে দিয়ে দিলেন। ইমাম হুসাইনকে দিতে দেরি রে এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়ে বলল, নানা নানা গো, ও আমার নানা গো, আমারও তো একটা হরিণ লাগবে। এবার আমার নবীজি চিন্তা করতেছে, আমার কাছে তো এসেছে একটা, আমার কলিজার টুকরা হাসানও চেয়ে বসেছে, আমি কি করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ইজ্জত এত বেশি, মর্যাদা এত বেশি রে, নবীর আহলে বাইতের মর্যাদা এত বেশি। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হরিণের বাচ্চা চাইতে দেরি রে সামনের দিকে চাইয়া দেখি আমার নবীজির পবিত্র দৃষ্টি মুবারক যখন সামনের দিকে পড়লো, এবার চাইয়া দেখে একটা মা হরিণীর সঙ্গে সঙ্গে আরেকটা বাচ্চা দৌড়ে আসছে। দৌড়ে 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 আমার নবীজির পবিত্র কদমে চলে আসলো। আমার নবীজির কদমে আসার পরে বন্ধু আল্লাহর কুদরত থেকে হরিণীর জবান খুলে গেল। হরিণী একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে গ্রাম্য লোকটা বাচ্চা হরিণীটা আপনার দরবারে উপহার দিয়ে গেছে, হাদিয়া দিয়ে গেছে, এই বাচ্চাটা হলো আমি মায়ের। ইয়া রাসূলুল্লাহ, আমার ওই বাচ্চাটা আপনি আপনার একটা কলিজার টুকরাকে দিয়ে গেলেন গো, আমি মা হয়ে আমি আবার আরেকটা বাচ্চা আপনার আরেকটা কলিজার টুকরাকে নিজে এসে দিয়ে গেলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো লাগছে নি আপনাদের কাছে? বন্ধু কি হয়েছে, এটা কি হাসির ওয়াজ? হাসির ওয়াজ না। এই এই টুপিওয়ালা, কথা কি শোনো না? এটা কি হাসির ওয়াজ না? হাসির ওয়াজ এটা? কত বড় বেয়াদব, খেয়াল করেন। দুইটা মিলে ভোট খাচ্ছে আর হাসতেছে। স্বর্ণকার কামার কখনো স্বর্ণকারের কদর বোঝে না, মনে রাখবেন। আপনি যদি মাছ বাজারে গিয়ে সবজি খুঁজেন, আপনার মতো বোকা আর কেউ নাই। আমি বলি, যেই দিন এই বাংলাদেশ থেকে, এই বাংলার জমিন তথা এই পৃথিবী থেকে যেদিন আমার নবীজির পবিত্র প্রেম মুছে যাবে, নবীর আহলে বাইতের প্রেম মুছে যাবে, সেদিন শুধু কোরআন 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 বলবে, আর সেই দিনই কিয়ামত হবে। ঠিক কিনা বলেন? আপনি কি মনে করেছেন এখন দেখবেন আমাদের দেশে অনেক মৌলবী আছে, কোরআনের ওয়াজ, কোরআনের মাহফিল, হাদিস কোথায় গেছে? হাদিস কোথায় গিয়েছে? হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী হেলানরত অবস্থায় ছিলেন। মনে রাখবেন, এগুলো শিখে রাখেন। আমার নবীজি হেলানরত অবস্থায় ছিলেন। আমার নবী হেলান থেকে সোজা হয়ে গেলেন, বসে গেলেন। আমার নবীজি বলতেছে, আমি আমার উম্মতগুলোকে যেন কোনোদিন এমন অবস্থায় না পাই যে আল্লাহর কোরআনে আছে যা তাই মানবো, আল্লাহর রাসূলের হাদিস মানবো না। আমি এমন অবস্থায় যেন কোনোদিন আমি আমার উম্মতকে না পাই। নাউযুবিল্লাহ। এখন কিন্তু আমাদের দেশে কোরআনওয়ালা বেরিয়ে গেছে, মনে হয় যে তা কোরআনটা শুধু তাদেরই, আমরান না। আছে না নাই? আরে আরো জোরে বলেন, আছে না নাই? যার মুখে শুধু কোরআনের কথা শুনবেন, হাদিস নাই, মনে করবেন এখানেই ঝামেলা। যেখানে শুধু আল্লাহর কথা আছে, নবী নাই। আপন নূর হইতে খোদা হাবিবে নূর করলেন জোদা, জোশ মারিল এশকের দরিয়ায় রে, সময় যায় ফরদুর নবী মুস্তাফায়, ফরদুর নবী মুস্তাফায় রে, সময় যায় ফরদুর নবী মুস্তাফায়। ওই আমার আল্লাহ যখন ছিলেন একা, নাহি ছিল কোন সখায়, আপন নূর হইতে খোদা হাবিবে নূর করলেন জোদা, জোশ মারিল এশকের দরিয়ায় রে, সময় যায় ফরদুর নবী মুস্তাফায়। জোরে জোরে বলেন না মারহাবা। আদমের দেহে যখন রূহ দিয়েছে, রূহটা বের হয়ে আসছে। আল্লাহকে ব্যাপার কি? আল্লাহ ভিতরটা অন্ধকার, থাকতে পারবো না।
জিব্রাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলে, আমার হাবিবের নূর এসে আদমের বডিতে লাগাই দাও। লাগাই দিতে দেরি, রূহের জগৎ আলোকিত হইতে দেরি নাই। দ্বিতীয়বার দেওয়ার পরে রূহ আর বের হয় নাই। সুবহানাল্লাহ। আদম হাওয়ার যখন বিয়ে হয়, এখন 5 লাখ 10 লাখ বাড়ি ভিটা আপনার কাবিন দেওয়া হয়। সেই সময় কাবিন হয়েছিল মাত্র নবীর প্রেমের দুরূদ 10 বার। সুবহানাল্লাহ। কি মনে করেছেন এটাকে যেমন তেমন নবী? হ্যাঁ, মূসার মতো নবী আল্লাহর কাছে দাওয়াত চাইছে, আল্লাহ কবুল করে নাই। আর আপনার আমার নবী দাওয়াত দেওয়া লাগে না, আল্লাহ নিজেই দাওয়াত দিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহকে আমি আমার হাবিবকে নিদর্শন দেখানোর জন্য চোখ কিছু বরকতময় করে দিয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম হলো বন্ধু ইমাম হাসান হুসাইনের প্রতি। আমার দিকে তাকান, এরা নবীকেই ভালোবাসে না, নবীজির কলিজার টুকরাকে ভালোবাসার প্রশ্নই আসে না। কথা কন না কেন? নবী চিনলে না নবীর মর্যাদা বস্তু। বড় পীর আব্দুল কাদের জিলানীকে যে বুঝেছে, তার কাছে তার আওলাদ দামি হয়েছে। যে বড় পীর আব্দুল কাদের জিলানীকে চিনে না, সে তার কলিজার টুকরা আওলাদকে চিনার কোনো প্রশ্নই আসে না। কথা বলেন না কেন? আল্লাহর ওলিদের কারামত তারা বিশ্বাস করে না, আছে না নাই? বন্ধুরে আমার দিকে তাকান। এবার আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা ইমাম হাসান হুসাইনের প্রতি হরিনাইছে একটা অটো বাজেট করে দিল না। আমার আল্লাহ একটা তাদেরকে ভালোবাসে এই কারণে, কারণ তারা দ্বীনের জন্য, আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠিত করার জন্য তারা জীবনকে হাসি মুখে কুরবানি করে দিবে রে। এই কারণে তাদের মর্যাদা আমার আল্লাহ অনেক বেশি বাড়িয়ে দিয়েছে, আর তাদেরকে আমাদেরকে মডেল হিসেবে মানতে বলা হয়েছে। সুবহানাল্লাহ। পবিত্র কালামে হাকিমের মধ্যে আল্লাহ বলেছেন, আমি তোমাদের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছি, রিসালাতের দাওয়াত দিয়েছি, সত্য সন্ধান তোমাদেরকে দিয়েছি। এর বিনিময় আমি তোমাদের কাছে কিছু চাই না, চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ইমাম হাসান হুসাইন কত সফট ছিলেন, এই জন্য তাদেরকে ভালোবাসতে বলছি। তাদের গুণের কোনো শেষ নেই, তাদের আদর্শের কোনো শেষ নেই। একটা আদর্শ বন্ধু, এখন আমাদের সামনে যদি কোনো মুরব্বী ভুল করে, আমরা কি বলি? দেখো চুল পেকে গেছে, এখনো সে দোষ করে, এরকম না? নেগেটিভ সেন্সে আমরা কথা বলি। কিন্তু ইমাম হাসান হুসাইন দুই ভাই একদিন বন্ধু সফরে বের হলো। আমি প্রায় আজে বলি এটা শিক্ষার জন্য, যারা বুঝে এখান থেকে বুঝে নেবে। তারা যখন বের হলো, হঠাৎ করে দেখতে পাইলেন একেবারে দাড়ি পাকা মুরব্বী একজন দাদু অজু বানায়। কি বানায়? অজু বানায়। ইমাম হাসান হুসাইন দুই ভাই তাকায়া দেখলেন, ও একজন আরেকজনকে বলছে, ভাইজান তুমি নজর দিয়ে চাইয়া দেখো গো, ওই যে বড় দাদু অজু করে, অজু বানায়, তার অজু তো হয় না। এখন কি করা যায়? কিন্তু দাদুকে কষ্ট তো দেয়া যাবে না, বেয়াদবিও করা যাবে না। ও বন্ধু, কত মিষ্টি ছিলেন তারা, কত মধুর ছিল তাদের আচরণ, কত প্রেমময় ছিল বন্ধু তাদের দৃষ্টি। কয় দাদুকে কষ্ট দেয়া যাবে না, আজকে কৌশলে দুই ভাই মিলে দাদুকে ওযু শিখাই দিব। এবার হাঁটতে 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 বন্ধু দুই ভাই চলে গেল। যাওয়ার পরে দাদুর কাছাকাছি চলে গেলেন, যাইয়া দাদুকে একটা সালাম দিলেন। সালাম দেওয়ার পরে দাদু সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পরে এবার দুই ভাই মিলে বলে, দাদু গো আপনি কেমন আছেন? দাদু হাসি মুখে বলছে, আমি ভালো আছি। এবার বন্ধু, এবার তাদের মধ্যে প্রেমের এক মুহূর্তের আলাপ আলোচনা হয়ে গেল, কথোপকথন হলো। এবার এখান থেকে বন্ধু বের হলো। এবার বুড়ো দাদুকে একটা ডাক দিয়ে বললেন, দুই ভাই যাদের পরিচয় হলো আমার নবীর আহলে বাইত, আমার নবীজির কলিজার টুকরা, জান্নাতি ইমানদার যুবকদের সরদার লিডার, যারা ও বন্ধু এই কলচমা গ্রামের যুবক, যারা আমার নসুরের কলিজার টুকরাদেরকে ভালোবাসতে পেরেছো, তোমাদের জন্য রিসিপশনে থাকবে নবীর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন দুই ভাই। এবার কি করলেন? বুড়ো দাদুকে ডাক দিয়ে বললেন, দাদু গো আপনি আজকে একটা কাজ করতে হবে। কয় দাদু গো বলো না, কি কাজ করব? দাদু আমরা দুই ভাই মিলে আজকে উজু বানাবো, আপনি বলে দিবেন কার উজুটা বেশি সুন্দর। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার দাদু বললেন, ঠিক আছে তোমাদের প্রস্তাব আমি কবুল করে নিলাম, গ্রহণ করে নিলাম, আমি তোমাদের প্রস্তাবটাকে আপন করে নিলাম। এবার বন্ধু দুই ভাই রাসূলের কলিজার টুকরা উজু বানাইলেন।
ওযু বানানোর পরে এবার ওই বুড়ো দাদু ডেকে ডেকে বলে, দাদু দাদু গো, তোমরা কে গো, কি তোমাদের পরিচয়? এত সুন্দর নুরানি চেহারা, এত সুন্দর মিষ্টি মধুর বাণী, এত সুন্দর মিষ্টি আচরণ, এত সুন্দর ওযু আমার জীবনে আমি কারো কাছে দেখতে পাই না। এবার হাসান হোসেন দুই ভাই একটা ডাক দিয়ে বললেন, দাদু গো, ও দাদু, আমরা পৃথিবীর আর কেহ নই গো, আমরা হলাম আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন দুই ভাই। এই কথা বলতে দেরি, এবার বন্ধু ওই বুড়ো দাদু ডাক দিয়ে বললেন, দাদু গো, তোমরা দুই ভাইয়ের ওযু এত সুন্দর হয়েছে, বরংস আমার ওযুটাই হয় না। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি আমি দিছিনি কেউ কেমনে শিক্ষা, আর আমরা শিক্ষা দিতে গেলেও তো শোনে না, বেয়াদব। কথা বলেন না কেন? বেয়াদবি করে কি করে না? আছে না নাই? সত্যি বলছেন না মিথ্যা? এই জন্য আমাদের এত অবনতি। তারপরে হলো বন্ধু কোরআন। 3 নম্বরে কোনটা? ওয়ালা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। তোমরা তোমাদের এই সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও, কোরআনের রিসার্চ শেখাও। তার কারণ হলো বন্ধু, কোরআন আমাদের জন্য বিজ্ঞান এনে দিয়েছে, আর বিজ্ঞান আজকে আমাদেরকে আধুনিক করে দিয়েছে। পাবেল আমাকে দেখে নাই, পাবেল আমারে দেখছেনি, পাবেল আমাকে দেখেনি, মোবাইলে মাত্র আলোচনা শুনছে, পাগল হয়ে গেছে নাম্বারের জন্য। নাম্বারটা দিয়ে একটা ফোন করে দিল, আমি পাবেলের ডাকে সাড়া দিয়ে আজকে আপনাদের কাছে চলে আসলাম। ঠিক কিনা বলেন? এটা সহজ হয়েছে বিজ্ঞানের কারণে। বিজ্ঞান এনে দিয়েছে বন্ধু কোরআন, কোরআন এনে দিয়েছে আপনার আমার প্রাণের নবী। এই কারণে আমি প্রায় সময় বলি বন্ধু, বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি। বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীফ যায়। বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে ঘুরছিল নি, বলো ওই যুগে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। ঠিক কিনা বলেন? তাহলে কোরআন বোঝার দরকার আসেনি? কোরআন পড়ার দরকার আসেনি? কোরআন শিখার দরকার আসেনি? আপনি এইগুলো অর্জন করতে হলে রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের আহলে বাইতকে ভালোবাসতে হবে, তাহলে আপনার জীবন এবং মরণ দুটোই হয়ে যাবে একেবারে ইজি, একেবারে সহজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এখন এই জায়গায় যদি আপনি আসতে পারেন, আল্লাহর হাবিবের প্রতি মুহাব্বত, আল্লাহর হাবিবের আহলে বাইতের প্রতি মুহাব্বত, কোরআনের প্রতি মুহাব্বত, তখন আপনার জীবনে শুধু আলো আর আলো, অন্ধকার আপনার আমার জীবন থেকে চিরতরে মুছে যাবে। উপরে বসেন, বসেন বসেন, মুরব্বী মানুষ বসেন। এই তো, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, কথা কি বুঝে আসছে? যখন আপনি এই প্রেমটাকে হৃদয়ে ধারণ করবেন। এখন আমার হলো মূল যে বিষয়টা বোঝানোর জন্য আপনাদেরকে এত দূর ঘুরাই আনিয়ে আসছি, মূল জায়গাটা বোঝানোর জন্য। এই যে এতগুলো বোঝা, এতগুলো শিক্ষা, এতগুলো জানার প্রয়োজন, এই আপনাকে আসতে হবে লোকাল অটোর কাছে। তার মানে হলাম আমরা হলাম সেই সিলসিলার একটা লোকাল গাড়ি। কি গাড়ি? কথা কয় না? লোকাল গাড়ি। এই লোকাল গাড়িকে যদি উঠতে পারেন, আস্তে আস্তে করে যেতে পারবেন মদিনায়। কোথায়? মদিনায় যদি যেতে পারেন, আর আপনার ঠিকানা হয়ে যাবে জান্নাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। বলেন নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম
কদমে নবী লাখো সালাম কদমে সোনার মদিনায় লুকিয়ে আছো গো দেখতে না পাই নয়নে এই চির গোলাম কেঁদে কেঁদে মরে গো আছে কি তোমার স্মরণে দয়ারি নজরে চাও গোলামের দেখা দাও বলেন দয়ারি নজরে চাও গোলামের দেখা দাও ধন্য করো জনমে লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে মারহাবা ভালো লাগছে হুজুর এখন এই নবীকে পাইতে হলে নবীওয়ালা লোকাল স্টেশন আসতে হবে সেই স্টেশন হলো আমাদের মতো যারা ঠিক কিনা বলেন আরে জোরে বন্ধুরে আমার ওই লোকাল স্টেশন সম্পর্কে আল্লাহ ওয়াজ করতেছে বলবো না আরো জোরে বলেন বলবো কি বলবো না আজকে গাউসে পাক এবং তার আওলাদ সাহাবীর আনসার স্মরণে আজকের এই মাহফিল আল্লাহর প্রিয় বান্দাদেরকে আলোচনা করাও বন্ধু ইবাদত আর আমরা দেশের কিছু কাঠ মোল্লা বের হইছে কয় আল্লাহ প্রিয়দের বক্তব্য নাকি তাদের কাছে যাওয়া তাদেরকে নিয়ে প্রশংসা করা নাকি এটা অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য নাউজুবিল্লাহ বলেন না আর জোরে বলেন ওই প্রিয় লোক যদি কেমনে প্রিয় হয়েছে এটা আপনি জানতে পারলে না প্রিয় হওয়ার কম্পিটিশন করবেন বুঝে আসছে কি আসছে না এবার আমার দিকে তাকান ওই যে শুরুতে একটু যেতে হয় বন্ধু আপনি যদি ওই শিক্ষাগুলো অর্জন করতে চান আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যদি ভালোবাসতে চান আল্লাহর হাবিবের প্রিয়র সাথে আপনাকে যুক্ত হতে হবে এই জন্য আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো বন্ধুরে আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো এবং আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য উসিলা খোঁজো উসিলাটা কি ওয়াকুনু মা'আস সাদিকিন সত্যবাদী লোক ট্রুথফুল ম্যান এই সত্যবাদী সাদিকিনের ব্যাখ্যায় বন্ধু অনেকগুলো তাফসীরের কিতাবের মধ্যে এসেছে বন্ধু হক্কানি আল্লাহর ওলিদের কথা বলা হয়েছে হক্কানি আল্লাহর ওলিদের কথা বলা হয়েছে এবং হক্কানি আলেমদের কথাও বলা হয়েছে কারণ হক্কানি আলেমরা হলো আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি আপনি যখন তাদের সাথে যুক্ত হবেন অটোমেটিক্যালি আপনি সকল সত্যের রাস্তা খুঁজে পেয়ে যাবেন আর পাইলেই তো আপনি সেই পথে হাঁটতে ঠিক কিনা বলেন আরো জোরে আল্লাহ বলেছেন বিহোল্ড verily the friends of Allah have nothing to fear or to regret আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহর ওলিদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো টেনশন নাই তাদের কোনো দুঃখ দুর্দশা নাই রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন তাদের দুঃখ তাদের কোনো কষ্ট তাদের কোনো যন্ত্রণা নাই তো নাই আল্লাহ সূরা বাকারাতে বলে দিয়েছেন আল্লাহ আল্লাহর প্রিয়দের জন্য জান্নাতে খাবার বরাদ্দ করে রেখেছে they receive food from Allah চিন্তা করছেন নি আরে মিয়ারে কথা বলো কেন মাহফিল ডিস্টার্ব হয় না বুঝছি বুঝতে পারছি এটার নামই হলো আকল এটার নামই হলো বিবেক বুঝতে পারছেন তাদের কোনো কি নাই চিন্তা নাই তাদের কোনো টেনশন নাই তাদের কোনো দুঃখ নেই বরংস তাদের জন্য আল্লাহ কইতেছে আমি জান্নাতে খাবার বরাদ্দ করে দিয়েছি আর জোরে কন্না সুবহানাল্লাহ শুধু বরাদ্দনি দিছে আরে শুধু বরাদ্দনি দিছে এরা খাইবে তো খাওয়ার পরে বন্ধু তাদের কোনো পায়খানা হবে না তাদের কোনো প্রস্রাব হবে না রে তারা কোনো মল মূত্র ত্যাগ করবে না একটা ঢেকুর আসবে ঢেকুরের সাথে সব কিছু ফিনিশ হয়ে যাবে তাহলে এই দলে ঢোকার দরকার না
যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙতে চায়, আল্লাহর ওলির দরবার গুড়িয়ে দিতে চায়, আল্লাহর ওলির দরবারে গিয়ে জিয়ারত করাকে বেদাত বলে, শিরক বলে এটাকে উড়িয়ে দিতে চায়, আপনারা কি ওই দলে থাকবেন না যারা মাজার ওয়ালা তাদের পক্ষে থাকবেন? তাদের পক্ষে থাকবে। ইসলাম আসছে মাজার ওয়ালাদের পক্ষে। হ্যাঁ, ভণ্ড থাকতে পারে, যিনি ভণ্ড আমরা তাকে স্পেসিফিক ভাবে আমরা বয়কট করি। কথা কয় না? আমরা কি কখনো ভণ্ডদেরকে সাপোর্ট দেই? কখনো দেই? আচ্ছা, আপনারা বলেন, জীবনে দেখছেননি কোনোদিন কোন আলেম আল্লাহর ওলির দরবারে যে সেজদা দিতে? হ্যাঁ, ওরা যে পছন্দ করে না, আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী আছে, এই জন্য তারা গেলে বেদাত টেদাত শিরিক টিরিক করে বোকা মানুষকে বোকা বানায়। আসলে এখন কি মানুষ বোকা আছে? মহিলারা পর্যন্ত বুঝে যে এই দেশে ইসলাম আনছে, ওলিরা ভালোবাসতে তাদেরকে বাসতে হবে। যারা ওলিদের বিরুদ্ধে যায়, বিপক্ষে কথা বলে, তাদের সাথে আমাদের কোনো প্রেম নাই। ঠিক না বে ঠিক? আরো জোরে বুঝি আসে? এখানে শুধু ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি বলে দিয়েছেন, আল্লাহর ওলিরাই হলো আপনার সাধারণ মানুষের বন্ধু, দুনিয়াও বন্ধু, আখিরাতেও তারা আপনার বন্ধু। কোরআন থেকে বলছি, হাদিস না তো। আপনি হাদিস বললে না বলতেন জাল হাদিস, ঠিক না ভাই? কোরআনকে জাল বলার সুযোগ আসেনি। উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ার আফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। তাহলে এই আল্লাহর ওলিদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? তাদেরকে ফলো করার দরকার আছে না নাই? তাদের সংস্পর্শে থাকার দরকার আছে না নাই? আল্লাহ কি বলেছেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুগত্য করো, এবং তোমাদের মধ্যকার উলিল আমরদের অনুগত্য করো। তারা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। কথা কয় না? ওমা বুঝেন নাই? ওই সোজা কথা কই, এদিকে তাকান। বাড়ি বানাইতে হলে যাইতে হবে ইঞ্জিনিয়ারের কাছে। যদিও টাকা আছে, পয়সা আছে, দৌলত আছে, টেকনিক তো নাই। ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে। আপনার ছেলেকে আপনি টিচার বানাবেন, টিচার খুঁজে বের করতে হবে। সব আছে রে, টিচিং দেওয়ার পাওয়ার তো নাই। কথা কয় না? আপনার বাড়ি বন্যার পানি আসলে ভেঙে যাবে, সম্ভাবনা আছে। আটকাতে হলে বিশাল বড় বেড়িবাঁধের প্রয়োজন আছে, আছে না নাই? এগুলো হলো বেড়িবাঁধ, হলো বাড়িটাকে সুরক্ষিত রাখার উসিলা। ডাক্তার হলো রোগী ঠিক করার উসিলা। মাস্টার হলো ছাত্রকে মাস্টার বানানোর উসিলা। আর ইঞ্জিনিয়ার হলো বাড়ি বানানোর উসিলা। কিন্তু আল্লাহু খায়রুল মাকিরিন, কৌশল কিন্তু আমার মালিকের হাতে শ্রেষ্ঠটা। এখন সব আপনি মানেন, আল্লাহর ওলির কাছে যাইতে কইলে আপনি মানেন না। আপনি কোন মুসলমান? কথা কন, আপনি কোন কিতাব পড়েছেন? ঠিক তেমনি আপনি আল্লাহ পর্যন্ত যেতে হলে, রাসূল পর্যন্ত যেতে হলে আপনাকে প্রথমে আসতে হবে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের কথা। আপনাদেরকে আরেকটা কথা বলে দেই, অনেক ফিতনা আমাদের মধ্যে প্রকাশিত হচ্ছে। নতুন নতুন কোন তথ্য, নতুন নতুন কোন কথা শুনবেন। এখন দুরূদ পড়লেও কয় বেদাত, মিলাদ পড়লেও কয় বেদাত। আচ্ছা, মিলাদ নামে আমরা যে আমলটা করি, এটাকে বেদাত বলার কোনো কারো ক্ষমতা আসেনি? কথা আছে? আমরা বলি মিলাদ, কিন্তু এটাতে কি করি? কোরআন তেলাওয়াত করি, জিকির করি, দুরূদ পড়ি। এগুলোকে কিয়ামত হয়ে যাবে, তারা মুখেই শুধু বলতে পারবে দূরে দূরে এগুলো নাজায়েজ বেদাত, কিন্তু প্রমাণে তারা দিতে পারবে। এই নিয়ে জুম্মার দিনে নবীকে ভালোবাসে 80 বার দুরূদ পড়লে 80 বছরের সগীরা গুনাহ মাফ। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস কানা। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, তিনি বলে দিয়েছে, মদিনাওয়ালার পাগল, কেউ যদি দুনিয়ার বুকে থেকে যদি মাত্র প্রতিদিন যদি বন্ধু 1000 বার যদি দুরূদ পড়তে পারো গো, জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। আমরা মিলাদে তুই দুরূদে পড়ি নাকি অন্য কিছু? হ্যাঁ, মিলাদকে বেদাত ফতুয়া দিয়ে উড়িয়ে দিতে চায়। কিন্তু যেই বাড়িতে গান বাজনা, এখানে আলেম ওলামা আছেন নিশ্চয়ই, অনলাইনে মানুষ শুনতেছে, যেখানে গান বাদ্যযন্ত্র হবে এটা হারাম, এখানে কোনো কিছুকে হালাল বলার ক্ষমতা কারো নাই। নবীর মিলাদ নামে আমরা দুরূদ পড়ি, জিকির করি, নবীকে দাঁড়ায় সালাম দেই, কয় বেদাত। আল্লাহ রাব্বুল আলামিন
সূরা ফাতির মধ্যে বলে দিয়েছেন অতুআযিরুহু ওয়া তুআক্কিরুহু, আল্লাহ বলেছে হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। দাঁড়ানো কি সম্মান নয়? সাহাবীরা কি নবীর সামনে বসে ছিল না দাঁড়াই ছিল? যারা হজে গেছেন তারা দেখছেন মদিনাতে মিয়া নবীজির রওজা মোবারকের এই প্রথম গেট দিয়ে ঢুকবেন, আপনি 1 সেকেন্ডের জন্য দাঁড়াতে পারবেন না, দাঁড়াইলে পুলিশ ধাক্কায় বের করে দিবে। ঠিক কিনা বলেন? বলবি আল্লাহ হাজির তারিখ তারিখ। ইয়াল্লাহ রো আমি যখন গেছি আমাকে ধাক্কা দিছে, কয়টা তোমার দাঁড়ায় থাকার জায়গা না। এখানে অন্য নবীর প্রেমিকরাও নবীকে সালাম দিবে। সুবহানাল্লাহ বলেন না? আরো যারা বলেন না। সাহাবাই কেরামের ইতিহাস খুঁজে দেখলাম, তারা নবী দাঁড়ায় সম্মান করছে। হাসান ইবনে সাবিত তো মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় নবীর গুণগান গাইছে। কিও এখন আপনি আমি দাঁড়াইলে বলে বেদাত, আল্লাহকে সম্মান করো। আমরা নামাজ পড়ি, রোজা করি, যাই করি, নবীকে ভালোবেসে সবই সম্মান। এর মধ্যে দাঁড়ানোটাও কথা কন না কেন? একজন আলেম আসলে, একজন টিচার আসলে, একজন সমাজের অনারেবল পারসন আসলে আমরা দাঁড়াই যাই। তো এর ক্ষেত্রে যদি আমরা দাঁড়াইতে পারি, তাহলে নবীর ক্ষেত্রে দাঁড়াইতে পারি না? এখন আপনি বলবেন হুজুর নবী তো চলে গেছে, যেতে বলে নবী চলে গেছে তারও ইমান নাই। নবী তো সাময়িক সময়ের জন্য চলে গেছে। আল আম্বিয়া ওয়া হিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবী রাসূলরা তারা আপন আপন রওজায় জিন্দা, তারা নামাজরত অবস্থায়। সম্মানিত উপস্থিতি, বললে অনেক বলা যাবে। আগামীকালকে আমার অনেক দূরে প্রোগ্রাম, আমার ওখানে যেতে হবে। আমি সত্যি বলি, যদি জানতাম এই প্রোগ্রামটা সত্যি আমি আসতাম না। পাবেলের কথা মনে আছে, কিন্তু মাহফিলটা কই এটাই মনে পড়ে না। যখন আইসে রাস্তা দেখছি আমি আল্লাহ রে, আমি গাড়িতে কইছি যদি জানতাম এই মাহফিলটা আমি জীবন আসতাম না। গত বছর লাঞ্ছনা বুক করে গেছি। জিব্বাত কামড় দিয়েছেন কি লেহাসা কথা, আল হাক্কু মুররুন, হক কথা তিতা। কি আপনার বয়স শুনতে পারবে আমার জন্য হক কথা, হক কথা তিতা, কিন্তু আল্লাহ কয় অকুলু কাওলান সাদীদা, সে দা রাইট থিং। সত্য কথা বলো, সঠিক কথা বলো। আমি কিন্তু আপনাদেরকে ঘৃণা করে বলি নাই, বলছি মজা কইরা। তো আশা দেখি আপনাদের লাভ হইছে না লস হইছে? বেশি বেশি করে দুরূদ পড়বেন, বেশি বেশি করে জিকির করবেন, এটা নবীর প্রেমের অংশ। আল্লাহ বলেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। সুবহানাল্লাহ বলেন না? কেমনে আল্লাহকে কেমনে করব? আল্লাহ কয় ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে 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 জিকির করো, কুউদান বসে বসে করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে করো। তারপরও জিকির বন্ধ করা জিকির ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ওষুধ। যত জিকির করবেন হার্ট তত স্ট্রং থাকবে। এই মানু, এই কিয়া কইতেছে কথা কি বুঝতে পারছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জিকিরে লাভ না লস? এই দেখেন টিস্যুটা হাতে নিছিলাম নি, দেখছিলেন নি শুরুতে? নিয়ে কি করছি, যখন কথা বলতে বলতে একটু থুথু আসছে এটাকে মুছে দিয়েছি, পরিষ্কার হয়ে গেছে না? অথবা মুখে একটু মেরিল বা ভেসলিন দিয়েছি, এটাকে ক্লিন করে দিলাম। অথবা হাঁটতে লাগলাম, কোনো পোকামাকড় আসলো, তাদের কোনো বিষটা এসে লাগলো, অথবা যে কোনো একটা এক্সাম্পল লাগলো, ময়লা পরিষ্কার করে দিলাম। বন্ধুরে আমার, যেই কোনো জিনিসকে পরিষ্কার করার একটা উপকরণ আছে, কিন্তু মানুষের মনের ঘরের ময়লা দূর করার উপকরণ হলো মাওলার জিকির। আল্লাহর হাবিব বলে দিয়েছে তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। হাদিস শরীফ এসেছে এমন ভাবে জিকির করো মানুষ যেন তোমাদেরকে পাগল বলে। জিকির দুই ভাবে করা যায়, জবান এবং অন্তর। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে জবান এবং অন্তর দুটো দিয়ে করা যায়, তবে দুটো মিলিয়ে যে জিকির করা হয় এটাই হলো সবচেয়ে উত্তম জিকির। আরো বড় মজার খবর, আজকের এই গ্রামের মানুষ যারা আসে নাই এতটাই কপাল পোড়া। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দেই এতটা কপাল পোড়া। আল্লাহর হাবিব জানাইছে কেউ যদি 1 বিঘা পরিমাণ আসে তাহলে আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণ আগাই আসে। কেউ যদি 1 হাত পরিমাণ আগায়া যায় আল্লাহ 2 হাত পরিমাণ আগায় আসে। কেউ যদি হেঁটে হেঁটে আসে আল্লাহ তার দিকে দৌড়ে দৌড়ে আসে। মনু, আমি তো একবারে শেষই করতে বসে রয়েছি, আমি তো হুজুর আসলে তো ছেড়ে দিব, তোমরা ওনাকে নিয়ে আসো। ও মনু, হেইয়া মই বুঝতে পারছি। সম্মানিত উপস্থিতি, আর আলোচনা করছি না, অনেক লম্বা আলোচনা হয়ে গেছে। ভাবছি 1.5 ঘন্টা আলোচনা করবো, 1.5 ঘন্টায় তো প্রতিদিন ওয়াজ করতে হয়, কথা বলতে। যাই হোক, আজকে আপনারা প্রথম দিকে দেখে ভালো লাগছে না, আপনারা যারাই এখানে উপস্থিত খবর পাইলেন যুদ্ধের ময়দানে তোমার ভাইও শহীদ হয়ে গেছে,
তারপরেও নুসেবা দাঁড়ায় না, নুসেবা বন্ধু দৌড়ায়। যাওয়ার পরে আবার খবর পাইলেন যুদ্ধের ময়দানে তোমার স্বামীও শহীদ হয়ে গেছে। তারপরেও নুসেবা দাঁড়ায় না, নুসেবা দৌড়ায় বন্ধু উহুদের ময়দানের দিকে। দৌড়াইতে 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 যাইয়া নবীজির সাথে দিদার হয়ে গেল। আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, রে নুসেবা, আজকে ইসলামের জন্য তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। নুসেবা একটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, যুদ্ধের ময়দানে আমার ভাই, আমার বাবা, আমার স্বামী শহীদ হয়ে গেছে, শাহাদাত বরণ করেছে। বিন্দু পরিমাণ দুঃখ নাই গো, আমি আপনি নবীকে পেয়েছি তো সব পেয়ে গেছি। এত মজার খবর শুনে তো আসতে বললেন সুবহানাল্লাহ। ভাই, আপনারা কি জানেন আপনাদের মর্যাদা কত? এই মুহূর্তে আপনারা সবাই জান্নাতের বাগানের মেহমান। আপনাদেরকে অভিনন্দন জানানোর জন্য আসমান থেকে ফেরেশতা জমিনে অলরেডি চলে এসেছে, কিন্তু আপনাদেরকে জান্নাতের মেহমানের মতো অনেককেই লাগে না। আমার মুরব্বী বাবা যারা আছেন তাদেরকে মনে হয় যে জান্নাতের মেহমান। মাথায় সুন্দর টুপি, বন্ধু গায়ে পাঞ্জাবি, এটা হলো সুন্নাতের পোশাক। আপনার টুপি কোথায় ঘরে, পাঞ্জাবি কোথায় ঘরে? আপনি বন্ধু রাস্তা এবং মাহফিলের মধ্যে কোনো পার্থক্য করতে শিখলেন না। ঘর এবং জান্নাতের বাগানের মধ্যে আপনি পার্থক্য করতে শিখলেন না। বাড়িতে নামাজ পড়ার, জুমার দিনে মসজিদে গিয়ে বাইতুল্লাহ গিয়ে নামাজ পড়ার মধ্যে পার্থক্য কি সেটা আপনি বুঝলেন না। যদি বুঝতে পারতেন তাহলে আপনার অবস্থা আজকে এমন হতো না। কথা বলেন না কেন? আপনি যখন জান্নাতের বাগানে আসবেন আপনাকে যেন জান্নাতের মেহমানের মতো লাগে, সেইভাবে আসবেন। এটাই হলো আমার নবীর শিক্ষা। কারণ এই শিক্ষায় আমরা নাই, কারণ আমাদের নবীর প্রতি ওই পরিমাণ ভালোবাসা নাই। কথা কি বোঝেন আপনারা? আমার আলোচনা হলো নবী হলো ইসলামের নির্যাস। নবী কি? ইসলামের নির্যাস। আমার দিকে তাকান বন্ধু, নুসেবা কি বলেছে? একটা নারীর জীবনে সন্তান, ভাই এবং বাবা, স্বামী, এই চারটার মতো গুরুত্বপূর্ণ আর কিছু নাই। কথা বলেন, আসেনি? কিন্তু তার ভাই শহীদ হয়ে গেল, তার বাবা শহীদ হয়ে গেল, তার স্বামী শাহাদাত বরণ করলো রে। একটা সেকেন্ডের জন্য জিজ্ঞেস করে নাই, হায় হতাশ করে নাই, শুধু পাগল হয়ে গেল গো আমার নবীর প্রেমে। বন্ধুরে আমার নবীর প্রেম কত বড় দামি। একদিন একজন ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? এবার ওই জন এক ব্যক্তি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি। আমার নবী যে একটা সেকেন্ডারি করলো না। আমার নবী বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। ভালোবাসার দাম আল্লাহর কাছে আছে না নাই? রাসূলের কাছে আছে না নাই? বন্ধুরে আমার, ইসলামের নির্যাস আমার রাসূল। তার আরো প্রমাণ হলো বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রাল লাকুম। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের নিকট সত্য নিয়ে এসেছে, ফাআমিনু, সুতরাং তোমরা ঈমান আনো। ঈমান আনলে, বিশ্বাস করলে লাভটা হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খায়রাল লাকুম, তোমাদের জন্য কল্যাণ হবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। গভীর ভাবে খেয়াল করবেন বন্ধু। আমি আজকে বন্ধু, ফুলের নির্যাস কি? মধু। কথা কয় না? ফুলের নির্যাস কি? মধু। আর ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী রে। নবী থেকে দূরে গেলে তুমি আল্লাহ থেকে দূরে চলে গেলা। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে সত্য নিয়ে এসেছে। এই সত্যটা আনছে, এটাকে যদি তুমি বিশ্বাস করতে পারো, তোমার জন্য নিয়ামত বরাদ্দ করে দিয়েছি। এখানে আমি আপনাদেরকে বলি, আপনারা সারা জীবন শুনেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ শুধু আল্লাহর হাবিবকে রহমত হিসেবে পাঠায়নি, আপনাকে আমার নবীকে একজন সতর্ককারী হিসাবেও পাঠাইছি। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। জোরে জোরে আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন দেখি দেখি বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মানব জাতির নিকটে করে নাজ শব্দ দ্বারা তিনি বুঝিয়েছে মানব জাতির নিকট সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবেও পাঠাইছে। নবী যেটাকে রাইট বলেছে তুমি এটাকে রাইট বলে কবুল করো, আর যদি তুমি এটাকে রাইট বলতে না পারো তোমার ঠিকানা হলো বন্ধু হেল, জাহান্নাম। কোথায়? জাহান্নাম। তোমার ঠিকানা জাহান্নাম। এই জন্য বন্ধু বলেছে আমার নবী হলো ইসলামের নির্যাস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি তোমাদের জন্য দুটো অপশন দিয়েছি, একবার ইনশিওর করে দিয়েছে যেটাতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। একটা হলো ল, যেটা হলো আইন, আর একটা হলো লাইট। লাইট এবং ল দুটো ইংলিশ শব্দ। ল হলো আইন আর লাইট হলো নূর, আলো। আপনার আমার নবী হলো কি? আলো। সুবহানাল্লাহ, চমৎকার বলেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এটাকে বিশ্বাস করেন? ইনশাআল্লাহ। আমার নবী যে নূর, আমার নবী যে লাইট, আমার নবী যে আলো, এটা আপনি আমি কনফিডেন্সলি বিশ্বাস করি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। কারণ নবী আসা মাত্রই অন্ধকার দূর হয়ে গেছে। তার মানে সব দিকে কিন্তু অন্ধকার, এখানে আলো আছে বলেই কিন্তু এখানে অন্ধকার না। তা আমার নবী যখন এসেছে তখন গোটা পৃথিবী থেকে অন্ধকার দূর হয়ে গেছে, এটাই তো নূর। এই নূরটাও তো অনেকে বিশ্বাস করে না। নাউযুবিল্লাহ। যেতে বিশ্বাস করে না, হ্যাঁ ইমান আসেনি, না এই ইমান আসেনি, না বিবেক আসেনি। না। তো তুমি যদি বিবেকহীন হও তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি শুধু তোমাকে বলতে পারবো, মারতে পারবো না। কথা বুঝে আসছে আমার বন্ধুরে আমার? এই জায়গায় আপনাকে আমাকে নিয়ে আসলাম এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি তোমাদের জন্য দিয়েছি আইন এবং আলো, দুটোই দিয়েছি আমি। একটা হলো কোরআন, আর একটা হলো আপনার আমার প্রাণের নবী। আমি আমার হাবিবকে নবী, আলোকিত নূরুন আলা নূর নবী, ওনাকে নূর বলে পাঠিয়েছি। আর ওই নূরের কাছে আমি আরেকটা নূর হস্তান্তর করেছি, যেটাকে ইংলিশে বলা হয় দা হোলি কোরআন। লৌহে মাহফুজের কোরআন, পবিত্র কালামে হাকিম। আল্লাহ বলে দিয়েছেন ওই আলোর কাছে ওই আলোটা আমি ট্রান্সফার করেছি। আসমানকে চেয়েছি দিতে, আসমান নেয়নি, কারণ লোড সহ্য করতে পারবে না। জমিনকে চেয়েছে, জমিন নিতে চাইনি, কারণ লোড সহ্য করতে পারবে না। আপনার আমার প্রাণের নবীর কাছে পাঠিয়ে দিল। আজকে দেখেন আমাদের 8 বছর 10 বছরের বাচ্চাদের ওই ছোট্ট সিনার মধ্যে 30 পারা 6666 আয়াতের কোরআন তার সিনার মধ্যে আমার মালিক ঢুকাই দেয়। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। খবরটা অত্যন্ত সুইট কিনা, মজা কিনা? মজা। মজা কিনা বলেন? মজা। তাহলে আপনার আমার জীবনকে রঙে রঙিন করতে হলে, নূরের আলোয় আলোকিত করতে হলে আপনার আবার সবার প্রত্যাশাই হলো আল্লাহ। কিন্তু আল্লাহ পর্যন্ত যেতে হলে তো গাড়ি লাগবে। কি লাগবে? সেই প্রেমের গাড়ি হলো আমার প্রাণের নবী। আর ওই নবীর কাছে যাওয়ার জন্য যুগে যুগে পৃথিবীতে আছে লোকাল গাড়ি, ওই লোকাল গাড়িগুলো হলাম আমরা। ওমা ওমা, কথা বুঝেন নাই? মানে আপনারা সাধারণ ভাষায় যেন বুঝেন, এই জন্য বললাম। কথা কন না কেন? বুঝেন নাই? বুঝি। আপনার এই কলচমা থেকে গাড়িতে উঠলে আপনি যাইতে পারবেন কিসের দরজা? এটা খলিফার দরজা, মালেদের দরজা, ঠিক কিনা বলেন? মালেদের দরজা থেকে আপনি যেতে পারবেন খলিফার দরজায়। এবং আপনি ঢাকা যাবেন, আপনি যদি বন্ধু হাজীগঞ্জে যান ডাইরেক্ট গাড়ি পাবেন। কথা কয় না? আপনার গ্রামের ছোট্ট হুজুর মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে বাংলাদেশের সুপারস্টার বড় হিসাবে হুজুরের একটা যোগাযোগ আছে না নাই? ওনার কাছে যখন মিস কল দিবেন, উনি মিস কল দিবে বড় হুজুরের কাছে। কথা কন না কেন? ওই গাড়িতে উঠলে উনি নিয়ে যাবে আপনাকে মদিনাওয়ালার কাছে। আর আপনি যদি মদিনাওয়ালার কাছে যেতে পারেন তাহলে আপনার আল্লাহ রাব্বুল আলামিন, আপনার মালিক, যাকে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, যাকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তার পরের অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আমি যদি আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিই, বলে হুজুর আমি সাধারণ ভাষায় যেন বোঝেন, এখান থেকে অটোতে উঠলে পাবেন সিএনজি, সিএনজি মালেদের দরজা থেকে সিএনজিতে উঠলে আপনি বন্ধু যাবেন হাজীগঞ্জ, ওখানে গেলে যাবেন আপনি বন্ধু মাইক্রো চান, এক্স নোহা চান, যাই চান, ডাইরেক্ট গাড়ি চান, সব পেয়ে যাবেন। ঠিক না বেঠে?
এই জন্য আমি আপনাদেরকে বলে দেই, ও বন্ধু, আপনার আমার নবীকে পাইতে হলে আপনাকে আমাকে একটা কাজ করতে হবে। আমি আল্লাহ পর্যন্ত যেতে হলে, এক্সাম্পল, আমার নবীজির সামনে যখন মেরাজের রাতে যখন বন্ধু বোরাক নিয়ে আসা হলো, আমার নবী বোরাক দেখে বন্ধু কান্দে। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী বোরাক দেখে কান্দে। আমার নবীজির চোখ মোবারক দিয়ে পানি মোবারক বেয়ে বেয়ে পড়ছে। জিবরাইল প্রশ্ন করলেন, ও ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ নবী, বন্ধু যখন বন্ধুর বাড়ি যায় কাঁদে না, প্রাণটা করে হাসে গো নবী। ও নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজেই দাওয়াত দিয়েছে। কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাইলের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ নিজে দাওয়াত দিয়েছে, আপনি আজকে আল্লাহ রাব্বুল আলামিন ওনার সাথে দিদার করতে যাবেন। এই খুশির দিনে কাদার কথা না। এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আমার আল্লাহ তো আজকে আমার জন্য বোরাক পাঠিয়ে দিল। আমার গুনাহগার উম্মত গুলোর প্রত্যেকটার কবর থেকে হাসরের মাঠ হবে 50,000 বছরের রাস্তা। আমার এই গুনাহগার উম্মত গুলো কেমন করে হাসরের ময়দানে আসবে রে, সেদিন তারা কেমন করে জায়গায় আসবে, সেই চিন্তা করে আমি কেঁদে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানাই দিলেন জিবরাইলকে, ও জিবরাইল, আমার হাবিবুল্লাহ, যাকে ভালোবেসে আমি নাম দিয়েছি হাবিবুল্লাহ, আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর প্রিয় বন্ধু। আল্লাহ বলে, হাবিবকে জানায়া দাও জিবরাইল, আমি কথা দিলাম আমার পাগল, আমার হাবিবের পাগল যারা আমার হাবিবের মহব্বতের মাধ্যমে আমি আল্লাহর দিদার চেয়েছে, আমি আল্লাহর কথা দিলাম ওই হাসরের ময়দানে আসার জন্য আমার হাবিবের প্রিয় প্রেমিকদের জন্য বাহন বরাদ্দ দিব। তাহলে নির্যাস খুঁজে পাইছেননি? আরে জোরে বলেন, পাইছি। এই স্টেশন খুঁজে পাইছেননি? স্টেশনে আপনাকে কি যাইতে হবে, টিকিট নিতে হবে, এরপরে আপনি কি গেট পাস দিয়ে দিবে। আমার নবী গেট পাস দিবে বলে, কেমনে দিবে বন্ধু? হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী কাল হাসরের দিন সুপারিশ করবে। এখনকার যুগে নব্য কিছু মৌলবী বের হইছে, পড়ালেখা নাই, চটি চটি বই পড়ে বন্ধু স্টেজে চলে আসে, নবীর মান মর্যাদা বোঝে না। আছে না নাই? হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী জান্নাতের গেটে করানারা দিবে, জান্নাতের পাহারাদার রিদওয়ান প্রশ্ন করবে, আপনি কে গো? আমার নবী কি চিনি কি চিনি না? তখন ওই উত্তর দিবে, আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ। তখন ওই রিদওয়ান ফেরেশতা জান্নাতের গেটটা ওপেন করে দিবে, আমার নবী জান্নাতে কদম মোবারক বাড়াই দিবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশাল একটা দল আমার নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। এই দলটা হলো পৃথিবীর গরিব গরিব উম্মতেরা। দেখবেন মসজিদে আগে আসে গরিবরা, মাহফিলে আগে আসে গরিবরা। কোন মানুষ টাকা নাই পয়সা নাই, মানুষের দুঃখ শুনলে আগে দৌড়ে যায় গরিবেরা। যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিয়েছে বন্ধু, প্রত্যেকটা নবী রাসূলের প্রতি ঈমান এনেছে সবার আগে গরিবরা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ। তাহলে আপনি সেই নবীকে ভালোবাসবেন কি বাসবেন না? সেই নবীকে মহব্বত করবেন কি করবেন না? সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? এত বেশি ভালোবাসতে হবে। ওই ভালোবাসাটা হলো রাসূলের আদর্শ। মুখে মুখে নবীর ভালোবাসার গল্প বলা যাবে না, সেটা হলো নবীর আদর্শকে অন্তরে লালন করতে হবে, বাস্তবায়ন করতে হবে, সেটার নাম হলো সত্যিকারের প্রেম। আমি বন্ধু আপনাদেরকে বলি, আপনারা আমার নবী সম্পর্কে আমার প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী হলো শ্রেষ্ঠ সফল। রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় আপনার আমার প্রাণের নবী সফল। আমি আপনাদেরকে যদি বলি, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি আপনার আমার প্রাণের নবী নিয়ে বক্তব্য দিয়েছে। আমার নবী সম্পর্কে তিনি তথ্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি বলে দিয়েছেন 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন, 100 জন প্রভাবশালীর মধ্যে তিনি ইনফ্লুয়েন্সার দ্বারা সবচেয়ে বেশি প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের নবীকে আখ্যায়িত করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এই কারণে শ্রেষ্ঠ। ও বন্ধু, পবিত্র কালামে হাকিম 29 পারা আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনার আমার নবী উত্তম চরিত্র, সুন্দর চরিত্র, গুড ক্যারেক্টার সম্পন্ন।
সুবহানাল্লাহ কয় না কেন? সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যার চরিত্র সুন্দর তার চাইতে সুন্দর আর কোনো মানুষ হতে পারে না। যার চরিত্র ভালো তার চাইতে ভালো মানুষ আর কেউ হতে পারে না। কাল হাসরের দিন মিজানের পাল্লাটাকে সবচেয়ে বেশি ভারী যেই কাজটা যেই জিনিসটা করবে এটা হলো একটা মানুষের ক্যারেক্টার, মানে চরিত্র। সবচেয়ে উত্তম চরিত্রের মালিক কে? আপনার আমার প্রাণের নবী। কিন্তু আমরা কি চরিত্রবান হতে পারছি? না। কথায় কথায় মিশা, পাল্লি দিয়ে খোসা, কথা কয় না, দেয় না? আম একটা পচা, পাঁচটার লোক একটা ঢুকাই দিছে, কিন্তু এই দামরা বলদ জানে না পাঁচটা যদি সে সঠিকভাবে দিত যে ভাই পাঁচটা আম ভালো আছে, পাঁচটার দাম সঠিক দাও, তুমি না বলে একটা ঢুকাই দিলা। এই একটা ঢুকাই দেওয়ার কারণে পাঁচটার দামও তোমার নাপাক হয়ে গেছে। ওমা, কথা কন না কিন্তু আরো জোরে। আমি আপনাদেরকে বলি বন্ধু, আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আমরা কি সত্য বলি? আমরা 100% মিথ্যাবাদী, মিথ্যা কথা বলতে বেশি পছন্দ করি। আর এই যুগে মিথ্যাবাদীকে মানুষ বেশি ভালোবাসে। এটা হলো কিয়ামতের আলামত। সত্য মানুষের, সত্যবাদীর ইজ্জত কমে যাবে, মিথ্যাবাদীর মর্যাদা বাড়বে। সাজিয়ে গুছিয়ে যিনি কথা বলতে পারবে তার মর্যাদা বেড়ে যাবে। সেই ক্ষেত্রে বন্ধু, তুমি যদি নবীর উম্মত দাবি করো, ইংলিশম্যানদের একটা বক্তব্য তোমাকে ফলো করতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father had died before he was born. He was very truthful. জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এখানে বলা হয়েছে হি ওয়াজ ভেরি ট্রুথফুল, এটা ফার্স্ট টেন্স। আপনার আবার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। তাহলে সব দিক মিলাই আপনার আমার প্রাণের নবী শ্রেষ্ঠ। এখন আপনি আমি কি শ্রেষ্ঠ হতে পারছি? না। কথা কন না কেন? না। পারি নাই। তার কারণ হলো কি? এ না পারার কারণ হলো পৃথিবীর লোভ, দুনিয়ার লোভ, দুনিয়ার চাওয়া, দুনিয়ার আকাঙ্ক্ষা। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আবার আল্লাহ বলে দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন, এই পৃথিবীর হায়াত একটা ধোঁকা ছাড়া কিছুই নয়। যেই ব্যক্তিটা পৃথিবীর কাজের ফাঁকে ফাঁকে আল্লাহ আল্লাহ রাসূলের গোলামিতে চলে আসে, ওর চেয়ে বুদ্ধিমান আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে সমস্যাটা আছে না নাই? আছে। এতগুলো কথা বললেই আপনারা খুশি হয়েছেন নাকি বেজার হয়েছেন? না, খুশি হয়েছি। নবীকে বোঝানোর জন্য বলেছি বন্ধু, নবীর শান বোঝানোর জন্য বলেছি, নবীর মর্যাদা বোঝানোর জন্য বন্ধু বলেছি, আমার নবী যে নির্যাস ইসলামের সেটা বোঝানোর জন্য বলেছি। আমার নবীর কথা যদি সত্য হয়, ওই হাদিস শরীফ সত্য না মিথ্যা? সত্য। মনে প্রাণে বিশ্বাস করেন? বিশ্বাস করি। আমি হাদিস পড়ছি, আমি, আপনারা কিন্তু পড়েন নাই, না। জীবনে দেখানো নাই। আপনারা কি মনে মানে এটাকে বিশ্বাস করেন? করি। এটার নামই হলো ঈমান। এটাই হলো ঈমানি জজবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসতে হলে আপনাকে কন্ডিশনে আসতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি হিসানিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আপনার আমার প্রাণের নবী তিনি বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। একটা হলো নবীর প্রেম, হুব্বি নাবিকুম, টিচ, বলবো টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা, নবীর প্রেম সম্পর্কে ছোট্ট করে বলে দিয়েছি। যা বোঝার বুঝে নিয়েছেন, এমনিতেও আপনারা বোঝেন। যদি না বুঝতেন আগে আগে আসতেন না। 2 নাম্বার হলো ওয়াহুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। প্রাণের নবীজির, বন্ধু প্রাণের নবীজির আহলে বাইতের ভালোবাসা, নবীর পরিবারের ভালোবাসা। আপনি নবীর পরিবারকে ভালোবাসতে হবে যদি আপনি ঈমানদার হন, যদি আপনি আল্লাহ চান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীর আহলে বাইতের উপর সন্তুষ্ট। মা খাতুনে জান্নাত ফাতেমা। আমি যদি আপনাকে একটা एग्जांपल দেই, আপনার আমার এলাকায় বন্ধু কাজের লোক আছে না নাই? তার এত ঘৃণ্য ভাষায় ডাকে বুয়া, বাবারও বুয়া, মারও বুয়া, দাদারও বুয়া, দাদুর বুয়া, ছোট্ট বাচ্চারও বুয়া। এত অবহেলা কি একটা মানুষ নিতে পারে? কেন বললাম দেখেন, আহলে বাইতকে ভালোবাসতে হবে। যদি আহলে বাইতকে ভালোবাসেন, এটা আপনার জন্য ফরজ এবং ঈমান। ভালোবাসলে আপনার লাইফস্টাইল পুরো চেঞ্জ হয়ে যাবে। যেমন মা ফাতেমা নবীর আহলে বাইতের প্রথম সদস্য, ঠিক কিনা বলেন? মা ফাতেমা সম্পর্কে আল্লাহর হাবিব তিনি বলে দিয়েছেন, ফাতেমা তু সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার নবীজি বলে দিয়েছে, ও কলচমা গ্রামের আমার মা বোনেরা, মা
মা গো, ও আমার বোনেরা, হৃদয় খুলে শোনো, তোমরা কোনো টেনশন করো না, আমার রাসূলকে ভালোবাসো, রাসূলের আহলে বাইতকে ভালোবাসো। এর মধ্যে মা বোনকে বলবো, মা ফাতেমার আদর্শকে লালন করো, তাহলেই তোমার জীবন ধন্য হয়ে যাবে। হুজুর কেমন করে লালন করব? আমার নবীজি বলেছেন, মা খাতুনে জান্নাত ফাতেমা পৃথিবীর সকল মুমিনাদের জান্নাতের লিডারিনী, সরদারিনী। জোরে জোরে সুবহানাল্লাহ।